ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশের আকাশে বাতাসে তুমুল উত্তেজনা। এমন সময়ে দেশের মাটিতে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার বিষয়টি সামনে এনে এমন আহ্বান জানান তিনি। গেল ৮ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি লিখেন, নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের গুরুত্বপূর্ণ মাধ্যম। সেজন্য জনগণের উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া। পোস্টে তিনি বলেন, দীর্ঘ ১.৫ যুগ পর সাধারণ মানুষ আবারও তুলনামূলক ভালো নেতৃত্ব বাছাইয়ের সুযোগ পেয়েছে। তবে এই সুযোগকে ঘিরে গুজব, উস্কানি ও দেশি বিদেশি ষড়যন্ত্র সক্রিয় হতে পারে বলেও সতর্ক করেন তিনি। এ কারণে জনগণকে প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য যেন প্রতিহিংসা বা সহিংসতায় রূপ না নেয় সে বিষয়েও জোর দেন তিনি। তার ভাষায়, মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু তা সমাজে রক্তক্ষয়ী বিভাজন তৈরি করলে দেশেরই ক্ষতি হবে। মিজানুর রহমান আজহারীর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক সম্পর্ক নষ্ট হওয়ার বিষয়টিকে বেদনাদায়ক বাস্তবতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। যুক্তিসঙ্গত আলোচনা ও সমালোচনার সুযোগ থাকলেও কাউকে অসম্মান না করার আহ্বান জানান তিনি। তার মতে, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানেই একটি মানবিক সমাজের মূল ভিত্তি। আর ঘৃণা নয়, ঐক্য ও ভালোবাসাই হওয়া উচিত আগামীর পথ চলার শক্তি। পোস্টে রাজনীতির বর্তমান ধারা নিয়েও কথা বলেন তিনি। সাধারণ মানুষ ট্যাগিং ও বাশিংমুক্ত পরিচ্ছন্ন রাজনীতি দেখতে চায় উল্লেখ করে তিনি বলেন, চেতনা বিক্রি ও দোষারোপের রাজনীতির অবসান ঘটিয়ে ইতিবাচক ও উন্নয়নমুখী রাজনীতিতে ফিরে আসা প্রয়োজন। রাজনীতিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিপক্ষকে আক্রমণ না করে নিজেদের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরাই হওয়া উচিত। জনগণেরই যোগ্যতা আছে বিচার করার কে দেশ পরিচালনার জন্য উপযুক্ত। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। তার বক্তব্যে, প্রায় 18 কোটি মানুষ একটি কাঙ্ক্ষিত নির্বাচন উপহার পেতে চায় দেশের প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। পেশাদারিত্ব ও পক্ষপাতহীন আচরণ নিশ্চিত করা গেলে বাংলাদেশ একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। ভোটকে একটি আমানত হিসেবে উল্লেখ করে মিজানুর রহমান আজহারী বলেন, যেমনভাবে কোনো আমানত সততা ও জবাবদিহিতার দাবি রাখে, তেমনি ভোটও বিবেক, ন্যায়বোধ এবং দায়িত্বশীল আচরণের দাবি রাখে। তিনি জনগণকে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান এবং একই সঙ্গে দেশের জন্য কল্যাণকর নেতৃত্ব নির্বাচিত হোক এ মর্মে সবার দোয়ার কথাও উল্লেখ করেন। পোস্টের শেষাংশে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন তাদের সবাইকে মেনে নিয়ে দেশ পরিচালনায় সহযোগিতা করা উচিত। কারণ নেতৃত্ব শুধু পথ দেখাতে পারে, কিন্তু রাষ্ট্রকে এগিয়ে নেয় ঐক্যবদ্ধ জনগণই। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিতে বলেছিলেন। গেল বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে মাওলানা মিজানুর রহমান আজহারী তরুণ ভোটারদের উদ্দেশ্যে দেশের স্বার্থ ও ন্যায় বিচারের উপর গুরুত্ব দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা প্রার্থীকে সরাসরি সমর্থন করেননি, কিন্তু তার বার্তায় প্রতিটি ভোটারকে যোগ্য, দেশপ্রেমিক এবং ন্যায়পরায়ণ প্রার্থী বেছে নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। উভয় পোস্টেই মূলত নাগরিকদের দায়িত্ববোধ ও বিবেচনাশীল ভোট প্রদানের গুরুত্বকে সামনে এনেছে। সাম্প্রতিক পোস্টে তিনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি তুলে ধরেছেন। এই নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবং ১ যুগ পর মাঠে ফিরে আসা জামায়াতে ইসলামী প্রধান প্রতিদ্বন্দ্বী। পোস্টে উল্লেখ করা হয়েছে যে ভোটারদের এখন শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা, নীতিগত দৃঢ়তা এবং সাংগঠনিক শক্তিকে বিচার করতে হবে। আজহারীর আহ্বানে মূলত ভোটারদের সচেতন করে তুলতে, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে এবং দেশকে বিভাজন ও ঘৃণার রাজনীতি থেকে রক্ষা করতে দেওয়া হয়েছে।
তার বার্তায় রাজনৈতিক নিরপেক্ষতার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি দল বা ব্যক্তির নাম না উল্লেখ করলেও তার কথায় অনেকের কাছে জামায়াত ইসলামের প্রতি সম্ভাব্য ইতিবাচক ইঙ্গিত ধরা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। তবে আজহারীর মূল মনোভাব স্পষ্ট, ভোটারদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে, যাতে দেশের কল্যাণে সঠিক ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়। মিজানুর রহমান আজহারীর বার্তা ভোটকে কেবল একটি রাজনৈতিক অধিকার নয়, বরং দেশের ভবিষ্যৎ রূপায়ণের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে তুলে ধরে। তিনি নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল হতে আহ্বান জানিয়ে বলেছেন, সঠিক ও যোগ্য নেতৃত্ব বাছাই করতে পারলে দেশ বিভাজন, ঘৃণা ও রাজনৈতিক অশান্তি থেকে মুক্ত থাকবে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের সামাজিক ঐক্য ও সুস্থিতির পথ প্রশস্ত করবে। একই সঙ্গে তার বক্তব্য রাজনৈতিক নিরপেক্ষতা ও পারস্পরিক সৌহার্দ্যের উপর জোর দেয়। ভোটারদের দায়িত্বপূর্ণ অংশগ্রহণ ও ন্যায় বিচারের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জন্য কল্যাণমুখী নেতৃত্ব নির্বাচিত হবে। এর ফলে দেশ উন্নয়নমুখী পথে এগিয়ে যাবে এবং নাগরিকদের মধ্যে সমতা, সৌহার্দ্য ও জাতীয় ঐক্য শক্তিশালী হবে।